আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি মোহাম্মদ সানাউল ইসলাম, প্রভাষক গণিত, শহীদ জিয়া ডিগ্রি কলেজ, বাগবাড়ি গাবতলী, বগুড়া থেকে আজকের অনলাইন ক্লাসে এইচএসসি বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদেরকে স্বাগতম জানাচ্ছি। শিক্ষার্থীবৃন্দ, আশা রাখি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি, সুস্থ আছি, নিরাপদে আছি। আশা রাখি তোমরা সবাই স্বাস্থ্যবিধি মেনে ঘরে অবস্থান করছো এবং বাইরে চলাফেরা করছো। তো শিক্ষার্থীবৃন্দ, আমি আজকে তোমাদেরকে উচ্চতর গণিত দ্বিতীয় পত্র থেকে দ্বিতীয় পত্রের ষষ্ঠ অধ্যায় গণিত নিয়ে আলোচনা করব এবং এই প্রশ্নমালা, এই অধ্যায়ের প্রথম প্রশ্নমালার পুনরাবৃত্তের কিছু অঙ্ক করাবো। তো শিক্ষার্থীবৃন্দ, আমি গত ক্লাসে তোমাদের এই অধ্যায় সম্পর্কে আলোচনা করেছি। এই অধ্যায়টির নাম হলো কণিক। কণিক কি, এটা আমি আবার তোমাদেরকে স্মরণ করে দিচ্ছি। কোনো সমতলে একটি চলমান বিন্দু থেকে অপর একটি স্থির বিন্দুর দূরত্ব এবং ওই বিন্দু থেকে, অর্থাৎ চলমান বিন্দু থেকে দ্বিকাক্ষ বা নিয়ামক রেখার উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য সর্বদা একটি, এই দুই দৈর্ঘ্যের অনুপাত সর্বদা একটি স্থির ধ্রুব। তাহলে এই চলমান বিন্দুর সঞ্চারপথকে বলা হবে কণিক। আর পরাবৃত্তের সংখ্যা বলছিলাম যে এখান থেকে সবগুলো সংখ্যা আসবে, পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত তিনটারই সংখ্যা এখান থেকে আসবে। এই সংখ্যার সাথেই জড়িত, যেহেতু কণিক অর্থ কণিকের মধ্যেই পরাবৃত্ত, উপবৃত্ত এবং অধিবৃত্ত, এই তিনটা মিলেই কণিক। পরাবৃত্তের সংখ্যা তাহলে কি, কোনো সমতলে একটি চলমান স্থির বিন্দু থেকে অপর একটি স্থির বিন্দু, চলমান বিন্দু থেকে অপর একটি স্থির বিন্দু, অর্থাৎ উপকেন্দ্র বোঝানো হচ্ছে, উপকেন্দ্রের দূরত্ব এবং যেটা উপকেন্দ্রিক দূরত্ব, অর্থাৎ কোনো সমতলে একটি চলমান বিন্দু থেকে অপর একটি স্থির বিন্দুর দূরত্ব এবং ওই বিন্দু থেকে দ্বিকাক্ষ বা নিয়ামক রেখার উপর অঙ্কিত লম্ব দূরত্ব, এই দুই দূরত্বের মধ্যে সর্বদা একটা স্থির ধ্রুবক, এবং এই ধ্রুবক দুটি সমান হলে তাকে পরাবৃত্ত বলে। অর্থাৎ পরাবৃত্তের উপর যে কোনো বিন্দু থেকে স্থির বিন্দুর দূরত্ব এবং ওই চলমান বিন্দু থেকে দ্বিকাক্ষের লম্বের দূরত্ব সর্বদা সমদূরবর্তী হয়, তাহলে পি বিন্দুর বা চলমান বিন্দুর চলাপথকে পরাবৃত্ত বলে। এরপর আমি তোমাদেরকে পরাবৃত্তের 4টি সমীকরণ দেখিয়েছিলাম। এখন সেই সমীকরণ, পরাবৃত্তের আদর্শ সমীকরণগুলো আমি দেখাইছিলাম, যে পরাবৃত্ত যখন মূলবিন্দু দিয়ে গমন করে সেই ক্ষেত্রে আমি দেখাইছিলাম। আর যদি মূলবিন্দু ছাড়া অন্য কোনো বিন্দু দিয়ে পরাবৃত্ত অতিক্রম করে, তখন, অর্থাৎ সেই ক্ষেত্রে কীরকম চেঞ্জ আসবে সেটা আমি আজকে দেখাবো। তো আমার সেই সূত্রগুলো আগে একটু দেখে নিই।
দেখো এখানে আমি চারটা সমীকরণ লিখছি। এটা হলো y স্কয়ার সমান 4x, x স্কয়ার সমান 4ay, এর হলো আদর্শ সমীকরণ। তাহলে এগুলোর ক্ষেত্রে আমরা আগে সূত্রগুলো লিখব। লেখার পরে যদি মূল বিন্দুতে আদর্শ সমীকরণ না থাকে, অর্থাৎ অপর কোনো বিন্দুতে যদি থাকে, তাহলে সেই ক্ষেত্রে কি চেঞ্জ আসবে এটা দেখো। শীর্ষবিন্দু, উপকেন্দ্র, অক্ষরেখা, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, দীক্ষাক্ষ বা নিয়ামকের সমীকরণ, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, এই চারটা আমরা চেঞ্জ করবো। দেখো তাহলে এটা আমরা 1 2 3 এই চারটা ঘর করলাম আমি। তাহলে এখানে হলো 1 3 4 6টা আমরা পাবো। তাহলে এগুলো আমি দেখাচ্ছি সমীকরণটা এখানে। তাহলে y স্কয়ার সমান 4ax, x স্কয়ার সমান 4ay, y মাইনাস বিটা হোল স্কয়ার সমান 4a ইন্টু x মাইনাস আলফা, এটা হলো x মাইনাস আলফা হোল স্কয়ার 4a ইন্টু y মাইনাস বিটা। এরকম সমীকরণ যদি থাকে তাহলে এটার ক্ষেত্রে আমরা শীর্ষবিন্দু পাবো হলো 0 0, এটা উপকেন্দ্র পাবো a0, অক্ষরেখা হলো, এটার ক্ষেত্রে অক্ষরেখা y সমান 0, উপকেন্দ্র লম্বদৈর্ঘ্য 4a, দ্বিঘাক্ষ বা নিয়ামক একটা সমীকরণ, এটা হবে x সমান মাইনাস a, আর এটা হবে x সমান a। তাহলে এগুলো আমি তোমাদেরকে গত ক্লাসে দেখিয়েছিলাম। এখন তাহলে এটার ক্ষেত্রে কি হবে? এটার ক্ষেত্রে হবে এটা মূল বিন্দু যাচ্ছে শীর্ষবিন্দু, এটা 0, a, এটা হবে x সমান 0, এটা 4a, এটা y সমান মাইনাস a, y সমান a, এরকম চেঞ্জ পাবো। এখন এটার ক্ষেত্রে চিত্র হলো এরকম চিত্র ছিল, আর এটার চিত্র ছিল এরকম চিত্র ছিল, তাই না? এখন তাহলে যদি মূল বিন্দুতে না থাকে, এই একাধিক সমীকরণ আছে এটা, কিন্তু এটা মূল বিন্দুগামী নয়। এটা মূল বিন্দুটা, এই বিন্দুটা অপর একটা বিন্দু। তাহলে আলফা বিটা বিন্দু যদি ধরি আমরা, সেই ক্ষেত্রে এখানে শীর্ষবিন্দু হবে আলফা বিটা, এখানে শীর্ষবিন্দু হচ্ছে আলফা বিটা হবে। তো মূল বিন্দুতে নেয় এখানে, এটার ক্ষেত্রেও তাই হবে। এখন এটার ক্ষেত্রে কি হবে? উপকেন্দ্র তাহলে কি হবে? এর সঙ্গে শুধু a প্লাস আলফা
এটা বিটা হবে। এখানে আলফা ছিল, তার সাথে এ যোগ হবে। তারপরে এটা হবে y মাইনাস বিটা সমান 0। y এর পরিবর্তে y মাইনাস বিটা আছে, তাহলে y মাইনাস বিটা সমান 0 হবে। এটা উপকেন্দ্রিক লম্ব দৈর্ঘ্য এটা ঠিকই থাকবে। এটা হবে x সমান মাইনাস a প্লাস বিটা প্লাস আলফা, এটা। আর এটা হবে এখানে x এর জায়গায় x মাইনাস আলফা, x মাইনাস আলফা সমান এটা হবে। তারপরে এখানে এটা হবে y, তাহলে y মান y জায়গায় y মাইনাস এটা শেষেরটা x সমান a, তাহলে এটা x মাইনাস আলফা সমান a। সমান a, এটা কিন্তু চেঞ্জ দেখো, এটা আলফা প্লাস a প্লাস বিটা, এটা হবে উপকেন্দ্র। এখানে অক্ষরেখা হবে x মাইনাস আলফা সমান 0, এটা 4a। এটা হবে y মাইনাস বিটা সমান মাইনাস a, y মাইনাস বিটা সমান a। এখন এগুলো আমরা ইচ্ছা করলে চেঞ্জ করে দেখাতে পারি। মাইনাস এর পাশে এক সাইড 0 করে, এটা মাইনাস এর পাশে এটা বাম পাশে নিয়ে এসে 0 করে দেখাতে সমীকরণটা দেখানো যেতে পারে। তো এই আকারের একটা সমস্যা নেই। তাহলে আমাদের যদি শীর্ষবিন্দুটা মূল বিন্দুতে না থাকে, তাহলে সেই ক্ষেত্রে এই দুটো চেঞ্জ আসবে। তো এই দুটো সমীকরণ যদি মনে রাখো, তার আলোকে আমরা এই দুটো সমীকরণ পাচ্ছি এবং সেখান থেকে সূত্রগুলো পাচ্ছি। তো এখন অঙ্ক করালেই তোমরা এই বিষয়গুলো আরো ক্লিয়ার হয়ে যাবে। তো প্রথমে আমি যে অঙ্কটা দেখাচ্ছি এখানে 2 এর এটা ইম্পর্টেন্ট অঙ্ক, অনেকবার বোর্ডে আসছে। এই অঙ্কটা আসলে অন্য বইয়ে পরের দিকে আছে, মাঝামাঝির দিকে। এটা প্রথমেই দেওয়া হয়েছে কেতাবুদ্দিনের বইয়ে। এখানে উপকেন্দ্র আছে, দ্বিঘাক্ষ আছে, তার পরাবৃত্তের সমীকরণ কী হবে এটা চাওয়া হচ্ছে। তাহলে আমি যখন তোমাদেরকে পরাবৃত্তের সংজ্ঞা বলছিলাম, যে পরাবৃত্তের সংজ্ঞা কি, যে পরাবৃত্তের উপর যে কোনো বিন্দু থেকে উপকেন্দ্রের দূরত্ব, অর্থাৎ উপকেন্দ্রিক দূরত্ব, এবং ওই চলমান বিন্দু থেকে দ্বিকাক্ষ বা লম্বরেখার দ্বিকাক্ষের উপর অঙ্কিত লম্বরেখার দূরত্ব যদি সর্বদা সমদূরবৃত্ত হয়, তাহলে তাকে পরাবৃত্ত বলে। তাহলে এখানে আমরা সেটাই দেখাবো, এসপি সমান পিএম দেখাবো। তাহলে এটা পরাবৃত্ত সমীকরণ পাওয়া যাবে। লক্ষ্য করো এটা। দুই এর দেখো, তাহলে আমরা লিখবো, ধরি পরাবৃত্তের উপর এত যে কোনো বিন্দু, তারপরে লিখবো পরাবৃত্তের সংজ্ঞানুসারে
আমরা লিখতে পারবো SP সমান PM। তাহলে এখানে এসটা দেওয়া আছে -8, এস হলো -8 -2 -8 -2 বিন্দু, আর নিয়ামক রেখা হলো x - y -9 সমান 0। এটা হলো দ্বিঘাক্ষ, এই দুটো দেওয়া আছে। তাহলে SP দূরত্ব কি হবে? P বিন্দু এটা, S বিন্দু এটা, তাহলে SP দূরত্ব আমরা লিখব x +8 হবে দূরত্ব স্কয়ার ভুজদূরান্ত স্কয়ার যোগ পরিদূরান্ত স্কয়ার। তোমরা দূরত্ব নির্ণয়ের সূত্র 9, 10 শিখছো এবং এখানেও সরলরেখাতে শেখানো হয়েছে যে কি শেখানো হয়েছে, যেটা ভুজদূরান্ত স্কয়ার যোগ পরিদূরান্ত স্কয়ারের রুট এটা। আর এখানে পিএমটা কি হবে? পি বিন্দু থেকে এই একটা লম্ব দূরত্ব বলতে পি বিন্দু x y যদি বসে দিই তাহলে এটা ঠিকই থাকবে, নিচে হবে x এর সহগ স্কয়ার y এর সহগ স্কয়ার। এই রিলেশনটা দিয়ে উপবৃত্ত, অধিবৃত্ত, পরাবৃত্ত তিনটাতেই অঙ্ক আছে। তো এখান থেকে এই নিয়মের একটা অঙ্ক পরীক্ষা থাকেই, 4 মার্ক হিসেবে তোমরা পাবে, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। তো এই নিয়মটা তোমরা করো, ফলো করো, গুরুত্ব সহকারে দেখো। তাহলে আমরা কি করবো? SP সমান PM দেখো পরাবৃত্তের ক্ষেত্রে, আর উপবৃত্ত এবং অধিবৃত্তের ক্ষেত্রে লিখবো SP সমান E × PM। কারণ কথা বলছি, ইসেন্ট্রিসিটির কথা বলছিলাম যে পরাবৃত্তের ক্ষেত্রে E সমান 1 হয়। এর মান 1 হলে SP এবং PM এ দুটো সমান হয়। আর এর মান হচ্ছে <1, অর্থাৎ 0-এর চেয়ে বড় আর 1-এর চেয়ে ছোট হলে সেটা উপবৃত্ত। সেক্ষেত্রে এর মানটা এখানে দেওয়া থাকবে, ইসেন্ট্রিসিটি দেওয়া থাকবে প্রশ্নে, সেটা আমরা এখানে সূত্র লিখে এর মান বসে হিসাব করব। পার্থক্য এইটুকুই, ক্যালকুলেশন একই ধরনের। অধিবৃত্তের ক্ষেত্রে তাই, এখানে উৎকেন্দ্রিত দেওয়া থাকবে, এটা দেওয়া থাকবে, প্রশ্নে দেওয়া থাকবে। এর মান হলো অধিবৃত্তের ক্ষেত্রে E greater than হলো 1। হ্যাঁ, এর মান greater than 1 হলে তখন সেটা অধিবৃত্ত হয়ে যাবে। এই এখন এটা আমরা ক্যালকুলেশনটা দেখি। ক্যালকুলেশনটা এখানে একটু সাবধানে করতে হবে, একটু বড় ক্যালকুলেশন দেখো। তাহলে ওগুলো যদি আমরা স্কয়ার করি তাহলে এখানে x স্কয়ার প্লাস 16x প্লাস 64 y স্কয়ার প্লাস 4y প্লাস 4 সমান এদিকে পাবো 4 প্লাস 1, তাহলে 5 পাবো নিচে। এখানে x স্কয়ার করলে 4x স্কয়ার, y b স্কয়ার করলে এটা c স্কয়ার করলে 81, অর্থাৎ a প্লাস b প্লাস c হোল স্কয়ার সূত্র ফেলবো আমরা, যেহেতু উভয় পাশে স্কয়ার করতেছি। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার হবে। তারপর কি সূত্র? 2ab 2bc 2ca, 2ab করলে হবে -4xy 2bc করলে আসবে প্লাস হয়ে যাবে 18y, 2ca করলে 18 -36x। এটা লক্ষ্য করো, এই ক্যালকুলেশনটা তোমরা করো। এখানে রুট আছে যেহেতু উভয় আমরা প্রথমে স্কয়ার করে নেব। স্কয়ার করলে কি পাওয়া যাবে? এখানে ভিতরে যে ক্যালকুলেশন সেটা হচ্ছে x + a হোল স্কয়ার মানে a + b হোল স্কয়ার, এখানে a + b হোল স্কয়ার সূত্র অনুযায়ী ভেঙে দিলে এটা পাবে। এটা তোমরা ক্যালকুলেশন সহজেই বুঝতে পারবা। এখানে তিনটা পদ আছে, এখানে 2x - y - 9, তাহলে এখানে a + b + c হোল স্কয়ার সূত্র অনুযায়ী আমরা এটা ভেঙে দিলে একবারে ভাঙানো যাবে। আর যদি মনে করো দুটো একটা মনে করবে, 2x - y কে একটা মনে করলে 9 আর b মনে করলে, তাহলে সেই হিসেবেও ভাঙানো যাবে। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca, এভাবে আমরা করলাম। নিচে ক্যালকুলেশন হচ্ছে 4 প্লাস 1, তাহলে স্কয়ার করলে রুট উঠে যাচ্ছে 5 পাওয়া যাচ্ছে। এখন 5 দিয়ে পাশে গুণ করে দিচ্ছি, তাহলে এখানে আসবে 5x স্কয়ার, তারপরে এখানে 80x, এখানে 5y স্কয়ার 20y। আর এখানে দেখো এখানে দুটো কনস্ট্যান্ট আছে, 64 আর 4, তাহলে 68 কে আমরা 5 দিয়ে গুণ করব। 68 কে 5 দিয়ে গুণ করলে 5 × 40 7 থেকে 4 30 আর 4 34, 340 পাচ্ছি এখানে। আর এদিকে যা আছে তাই লিখলাম 4x স্কয়ার প্লাস
ওয়াই স্কোয়ার প্লাস 81 মাইনাস 4xy প্লাস 18y মাইনাস 36x এরকম পাচ্ছি। এখন একটু সাইড চেঞ্জ করবো, তাহলে 5x স্কোয়ার বাদ দিলে এখানে পাচ্ছি x স্কোয়ার। এরপর আমরা এই টার্মটা নিব 4xy তারপরে 5y স্কোয়ার প্লাস y স্কোয়ার, তাহলে এখানে পাবো 4y স্কোয়ার। এরপর 80x আছে আর এখানে 36x এর পাশে আসলে তাহলে 116x, 80 আর 30 110 আর 6 আছে 116। এরপর y টার্ম 20y, এখানে 18y, তাহলে এখান থেকে পাবো 2y। তারপর কনস্ট্যান্ট চিন্তা করো, এখান থেকে 340 থেকে 81 বাদ যাবে, তাহলে যদি আমরা 40 বাদ দিই তাহলে 300 পাচ্ছি। তারপর 41 বাদ দিলে কত হবে? 40 বাদ দিলে 300, 259, তাহলে এখানে পাবো 259। ক্যালকুলেটর তোমরা এটা হিসাব করতে পারো। তো আবার তোমরা লক্ষ্য করো ক্যালকুলেশনটা নিজে নিজেই করতে হবে, তোমাদের ক্যালকুলেশন এক্সপার্ট হতে হবে। আচ্ছা, এরকম আরেকটা অঙ্ক তোমাদের দেখাবো আমি। এখানে আরো দুটো অঙ্ক আছে, এই নিয়মের 5টা অঙ্ক আছে, দুটো তোমরা বাসায় করবে, আমি আর একটা দেখায় অন্য নিয়মের অঙ্কে যাবো। 5টা অঙ্ক আছে, 6টা আছে। তো এটা বুঝতে পারলে কিনা দেখো। আচ্ছা দেখো, এখানে আরেকটা কাজ করতে হবে, একটা লাইন এটা লিখতে পারি x প্লাস 2y হোল স্কোয়ার 116x এটা আমরা লিখতে পারি। তাহলে এখানে দেখো এই টার্মটা আমরা দেখে বুঝতে পারবো, এই একটা থাকলে আমরা বুঝতে পারবো যে এটা পরাবৃত্তের সমীকরণ। আর কোনো ক্ষেত্রে এখানে এই স্কোয়ার হিসেবে নাও আসতে পারে, এখানে যদি 2xy থাকতো বা শুধু xy থাকতো তাহলে কিন্তু আমরা এই সূত্রটা লিখতে পারতাম না, তাতে সমস্যা নেই। তাহলে এই আকারে অ্যান্সার রাখলে হবে সেই ক্ষেত্রে। আর এটাকে একটু সূত্র করা যাচ্ছে, a প্লাস b হোল স্কয়ার সূত্র আগে লেখা যাচ্ছে, তাহলে এই হিসেবে আমরা করতে পারি এটা। আচ্ছা, এরপর দেখো উপকেন্দ্র 1 1 আর দ্বিকাক্ষ আছে 3x প্লাস 4y সমান 1, তাহলে সেটার ক্ষেত্রে চেঞ্জ কি হবে? তাহলে এই পর্যন্ত আমাদের ঠিকই থাকবে, এটা এই পর্যন্ত ঠিক থাকবে। এখন এই জায়গায় উপকেন্দ্র আছে, দেখো এটা হচ্ছে 1 1 আর দ্বিকাক্ষ উপকেন্দ্র 1 1 আছে আর দ্বিকাক্ষ বা নিয়মক আছে 3x প্লাস 4y সমান 1, এটা আছে। তাহলে এই ক্ষেত্রে দেখো SP সমান কি হবে? এখানে লিখবা x minus 1 হোল স্কয়ার y minus 1 হোল স্কয়ার, এটা হবে উপকেন্দ্রিক দূরত্ব SP হবে এটা। আর এখানে PM হবে, এটা লিখতে আগে রেখাটা 3x প্লাস 4y মাইনাস 1, কনস্ট্যান্টটা পার করে নিতে হবে এটা, তারপর নিচে হবে রুট 3 স্কয়ার যোগ 4 স্কয়ার। তাহলে এটা এই ক্যালকুলেশনটা বুঝলে তোমরা উপবৃত্ত, অতিবৃত্ত, পরাবৃত্ত যে কোনো একটা সম্পর্কই থাক না কেন, পরাবৃত্ত সমীকরণ চাক, উপবৃত্ত সমীকরণ চাক, অতিবৃত্ত সমীকরণ চাক করতে পারবো। তাহলে উপবৃত্তের ক্ষেত্রে এখানে লিখবে SP সমান E ইন্টু PM। তারপর প্রশ্নে এখানে উপকেন্দ্র আর দ্বিকাক্ষ দেওয়া ছিল, ওখানে দ্বিকাক্ষ দেওয়াই থাকবে, তার সাথে উৎকেন্দ্রিকতায় দেওয়া থাকবে, উৎকেন্দ্রটা আমার সেখানে বসে দিব, ওই ক্যালকুলেশনটি শুধু অতিরিক্ত হয়ে যাবে। এটা পরবর্তীতে দেখা যাবে, যখন উপবৃত্ত করবো তখন তো দেখাবোই, আগে বলে রাখলাম এটা। এখন একটা ক্যালকুলেশন দেখো, তাহলে এটা স্কোয়ার করবো, ভেতরে সূত্র ভেঙে দেবো, x স্কোয়ার মাইনাস 2x প্লাস 1, এখানে y স্কোয়ার মাইনাস 2y প্লাস 1 সমান, এখানে উপরে সূত্র কি হবে বলো? একই সূত্র
তাহলে এখানে 9x স্কোয়ার প্লাস 16y স্কোয়ার প্লাস 1 মাইনাস 2b করলে 3 4 12 প্লাস 2b তাহলে 24xy, এরপর 2bc করলে মাইনাস 8y, 2ca করলে মাইনাস 6x, এরকম পাচ্ছি। নিচে পাবো 16 আর 9 25 পাবো। দেখো এই ক্যালকুলেশন তোমরা বুঝতে পারলে কিনা? যেহেতু রুট আছে, এখানে রুট আছে, বয়স আমরা স্কোয়ার করবো, তাহলে এটা রুট উঠে গেল, ভিতরে আমরা সূত্র ভেঙে দিলাম, এ মাইনাস বি স্কোয়ার, এ মাইনাস বি স্কোয়ার ভেঙে দেওয়ার পর এদিকে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সূত্র পড়লো, নিচে এটা আসলো। এখন এর ক্যালকুলেশন দেখো, এটা গুণ করে দিব 25x স্কোয়ার মাইনাস 50x প্লাস 25y স্কোয়ার মাইনাস 50y। এখানে দেখো 1 1 2 হচ্ছে, তাহলে 25 তে গুণ করলে 50, আর এদিকে যা আছে তাই লিখবো 9x স্কোয়ার 16y স্কোয়ার প্লাস 1 প্লাস 24xy মাইনাস 8y মাইনাস 6x। এখন সাইড চেঞ্জ, তাহলে 25x স্কোয়ার, ওদিকে 9x স্কোয়ার আছে, তাহলে 16x স্কোয়ার হবে। তারপর এই টার্মটা আমরা মাঝখানে নেব 24xy, 25y স্কোয়ার থেকে 16y স্কোয়ার বাদ দিলে পাবো 9y স্কোয়ার। তারপর মাইনাস 50x আছে, এখানে হলো প্লাস 6x, তাহলে পার হয়ে গেলে মাইনাস 44x পাবো। 50y 8y পার হয়ে আসবে, তারপরে মাইনাস প্লাস হচ্ছে, তাহলে এখানে 42y, আর এখানে হচ্ছে কনস্ট্যান্ট হচ্ছে 50, আর এদিকে 1 পার করে দিলে 1 বাদ দিলে 49, এটা হবে। এই অবস্থা আমরা রাখতে পারি। আর এখন দেখবো এখানে সূত্র করা যায় না, করা যায় কিনা। এখানে 4x হোল স্কোয়ার, এখানে 3y হোল স্কোয়ার, তাহলে 2ab যদি করি তাহলে সূত্র আসতেছে এটা, এটাকে আমরা লিখতে পারি 4x মাইনাস 3y হোল স্কোয়ার সমান, আর এদিকে যা আছে থাকবে এগুলো মাইনাস 44x মাইনাস 42y, হ্যাঁ, প্লাস 49, এটা সমান 0। তো তোমরা লক্ষ্য করো এটা। তো শিক্ষার্থীবৃন্দ, তোমরা এই নিয়মে ডি নাম্বার অঙ্কটা অবশ্যই করবা। এখানে উপকেন্দ্র আছে -1 1, আর নিয়ামক রেখা আছে x প্লাস ওয়াই প্লাস 1 সমান 0। তাহলে এই দুটো অঙ্ক আমি দেখালাম, তোমরা বাকি যে কয়টা অঙ্ক আছে তার মধ্যে অন্তত ডি নাম্বার অঙ্কটা তোমরা করবা। -1 উপকেন্দ্র আর দ্বিঘাত x প্লাস ওয়াই প্লাস 1, এটা এভাবে তোমরা বাসায় করবে, বাসার কাজ থাকলো। এখন আমি অন্য নিয়মের একটা অঙ্ক যাচ্ছি। এখানে আবার উপবৃত্তের অঙ্ক দেখা যাচ্ছে একই সঙ্গে। আচ্ছা, এরপর যদি এটা আবার একই ধরনের অঙ্ক উপবৃত্তের ক্ষেত্রেও দেখানো হচ্ছে, সেটা তাহলে এখানে দেখায় দিই তোমাদেরকে। এখানে বলা হচ্ছে যে একটি উপবৃত্তের সমীকরণ নির্ণয় করো যার উপকেন্দ্র -2 3, নিয়ামক রেখা x মাইনাস ওয়াই প্লাস 7 সমান 0 এবং উৎকেন্দ্রিকতা 1/√3। তাহলে এটার ক্ষেত্রে কি চেঞ্জ আসবে লক্ষ্য করো। যে কথা আমি আগেই বললাম যে এই নিয়মের একই নিয়মের অঙ্ক পরাবৃত্ত, উপবৃত্ত, বৈদিবৃত্ত তিনটাতেই আছে। তাহলে এখানে পাশাপাশি দেওয়া আছে অঙ্কগুলো, একই নিয়মের অঙ্ক এবং ইম্পর্টেন্ট অঙ্ক দেখেই পাশাপাশি দিয়ে রাখছে তিনের অঙ্কগুলো। তাহলে তোমরা একই সঙ্গে করতে পারবা। তো তিনের এ নাম্বারটা আমি দেখাচ্ছি তোমাদের। তাহলে এখানে চেঞ্জ আসবে, উপকেন্দ্র আছে এখানে -2 3, তাহলে এটা লিখবো -2 3, আর
দিকাক্ষ আছে, নিয়ামক রেখা আছে x মাইনাস ওয়াই প্লাস 7 সমান 0। এটা আছে x মাইনাস ওয়াই প্লাস 7 সমান 0। এটা দিকাক্ষ আছে। আর উৎকেন্দ্রিকতা আছে ই সমান আছে এই সমান আছে 1/√3। 1/√3। তাহলে দেখো 1/√3 মানে এর ভ্যালু কত হচ্ছে? রুট সমান 1.732। তাহলে 1/1.732 মানে কি? এটা লেস দ্যান 1। তাহলে এটা দেওয়া একটা প্রশ্ন। তাহলে এখানে আমরা কি লিখব? এখানে একটা ই লিখব, ই ইনটু পিএম লিখব। এসপি সমান ই ইনটু পিএম। এটা কিসের সমীকরণ? উপবৃত্তের সংখ্যা অনুসারে। তাহলে এখানে লিখব উপবৃত্তের সংখ্যা অনুসারে। তাহলে এখানে চেঞ্জ কি আসতেছে দেখো, এই ক্যালকুলেশনটুকু চেঞ্জ হয়ে যাবে। এখানে কি পাচ্ছি? এসপি সমান কি পাচ্ছি দেখো, রুট x প্লাস 2 হোল স্কয়ার প্লাস y মাইনাস 3 হোল স্কয়ার সমান এর মান বসাবো এখানে 1/√3। পিএম কি লিখবো? x মাইনাস y প্লাস 7 নিচে লিখবো রুট 1 স্কয়ার যোগ মাইনাস 1 স্কয়ার, এরকম হবে দেখো। তাহলে কি চেঞ্জ দেখো, এখানে শুধু এর মানটা অতিরিক্ত বসানো হলো। যে কথা তোমাদেরকে আগেই বলছিলাম যে সেম ক্যালকুলেশন, শুধু এর ভ্যালুটা বসাতে হবে। এখন এটা ক্যালকুলেশন একই ওটার মতোই করতে হবে, আগের অঙ্কগুলোর মতোই। তাহলে বলবে সমান স্কোয়ার করবো, তাহলে ভিতরে সূত্র ভেঙে দেবে। x স্কোয়ার প্লাস 4x প্লাস 4, এখানে y স্কোয়ার মাইনাস 6y প্লাস 9। এখানে দেখো উপরে হচ্ছে x স্কোয়ার প্লাস y স্কোয়ার প্লাস 49। 2ab যদি করি তাহলে মাইনাস 2xy পাবো। 2bc করলে মাইনাস 14y পাচ্ছি। 2ca করলে 14x পাচ্ছি, এরকম। আর নিচে পাচ্ছি কত দেখো, নিচে আমরা কত পাচ্ছি? এখানে 1, এখানে 1, তো 2 রুট 2, তাহলে স্কোয়ার করলে পাচ্ছি 2, এখানে পাচ্ছি 3, তাহলে 6 গুণ করলে 6 পাচ্ছি। এটা বলতে কেন দেখো, স্কোয়ার করলাম, এখানে রুট গেলে ভিতরে সূত্র ভেঙে দিলাম। এখানে স্কোয়ার হলো উপরে a প্লাস b প্লাস c হোল স্কয়ার, সূত্র অনুযায়ী সূত্র ভেঙে দিলাম। a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2b 2ab প্লাস 2bc প্লাস 2ca। আর নিচে রুট 3 আছে, এখানে রুট 2 আছে, স্কয়ার করলে 3 আর 2 পাচ্ছি গুণ হিসেবে, তো 6 হয়ে গেল। 6 দিয়ে গুণ করে দাও এটা, তাহলে এখানে পাবো 6x স্কয়ার 6x স্কয়ার প্লাস কত 4 6 24x 4 6 24 6y স্কয়ার 36y 6 9 54, এখানে যা থাকবে তাই। x স্কয়ার y স্কয়ার 49 2xy মাইনাস 14y প্লাস 14x। and side sense 6 স্কয়ার থেকে x স্কয়ার বাদ দিলে এখানে পাচ্ছি 5x স্কয়ার, তারপর xy টার্মটা নিব 2xy, এটা পরেও লিখতে পারি, ভাগে দিতে পারি x স্কয়ার y স্কয়ার 6y স্কয়ার মাইনাস y স্কয়ার, তাহলে 5y স্কয়ার থাকবে 24x, আর এদিকে আছে 40, তাহলে প্লাস 10x 36y মাইনাস 4y, তাহলে এখানে পাবো মাইনাস কত পাবো 22y পাচ্ছি। তাহলে এখানে দেখো, এখানে হচ্ছে 24 আর 54, তাহলে 78 থেকে 49 বাদ যাবে, 78 আর 49 প্লাস হচ্ছে এই পাশে আসলে, তাহলে 49 7 127, তাহলে এখানে পাবো 127 সমান 0।
তাহলে তোমরা এটা লক্ষ্য করো, 2xy, ঠিক আছে, 10x মাইনাস 20y, কনস্ট্যান্ট ঠিক হয়নি এটা, এখানে এখানে আছে হলো প্লাস প্লাস 49, এটা হলো প্লাস 49, তাহলে এটা যদি মাইনাস করি আমরা তাহলে এখানে পাবো 9, এখানে 2 পাবো, 29। এখানে পাওয়া যাচ্ছে 29, এটা আমরা পাবো 29, অর্থাৎ এখানে বিয়োগ হচ্ছে, এটা 49 বিয়োগ 29 যাচ্ছে। তাহলে কি পার্থক্য লক্ষ্য করলাম, এখানে শুধু এর মানটা বসে ক্যালকুলেশন করতে হবে। তাহলে একইভাবে এখানে তোমরা 3-এর সবগুলো অঙ্কই করতে পারতেছো, দেখো সবই একই রকম আছে। এখানে উপকেন্দ্র, দ্বিকক্ষ এবং উৎকেন্দ্রিকতা। তাহলে অধিবৃত্ত এবং উপবৃত্তের ক্ষেত্রে উৎকেন্দ্র দেওয়া থাকবে, আর উপকেন্দ্র আর দ্বিকক্ষ তো থাকবে, আর পরাবৃত্তের ক্ষেত্রে শুধু উপকেন্দ্র আর দ্বিকক্ষ থাকলে আমরা পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করতে পারবো। তো শিক্ষার্থী বিন্দু, এই নিয়মের অঙ্কগুলো তোমরা বাসায় করার চেষ্টা করো। অনেকগুলো অঙ্ক দেওয়া আছে এখানে। এখানে উপবৃত্তের ক্ষেত্রে দেওয়া আছে প্রায় 10-12টা অঙ্ক, তেমনি অধিবৃত্তের ক্ষেত্রেও বেশ কয়েকটা অঙ্ক দেওয়া আছে। তো এই অঙ্কগুলো তোমরা বাসায় করার চেষ্টা করো। আর অধিবৃত্তের ক্ষেত্রে আমি একটা অঙ্ক দেখাই, এখানে দেখায়, তাহলে এই নিয়মের সবগুলো অঙ্ক তোমাদের শেখা হয়ে গেল। এটা তাহলে এগুলো ঠিকই থাকবে। এটার ক্ষেত্রে চেঞ্জ কি আসবে, এখানে উপকেন্দ্র দেওয়া আছে, দ্বিকক্ষ এটাও চেঞ্জ আছে, উৎকেন্দ্রিকতাও চেঞ্জ আছে। এই তিনটা জিনিস এখানে কি আছে দেখি আমরা। এখানে আছে 1 - 8, এটা উপকেন্দ্র, 1 - 8 দেওয়া আছে। দ্বিকক্ষ দেওয়া আছে 3x - 4y সমান 10, 3x - 4y সমান 10 আছে। আর উৎকেন্দ্রিকতা আছে √5, √5 আছে এটা। তাহলে দেখো √5 অর্থাৎ কি, √5 মান 4 কে যখন √2 পাই তাহলে 2 পয়েন্ট সামথিং আসবে এখানে। তাহলে এটা কি হলো, এর মান গ্রেটার দেন 1 হলো, তাহলে এটা অধিবৃত্ত হয়ে গেল। তাহলে এখানে অধিবৃত্ত লিখবা, অধিবৃত্তের সংজ্ঞা অনুসারেও আমরা একই পাবো, এটা এর মান এখানে গ্রেটার দেন 1, অধিবৃত্তের সংজ্ঞা থেকে লিখবো। তারপরে এসপি কি হবে এখানে দেখো, √x - 1 হোল স্কয়ার প্লাস y + 8 হোল স্কয়ার সমান এর মান √5, পিএম বসাবো 3x - 4y - 10, কনস্ট্যান্ট পার করে নিবা, নিচে হবে x এর সহগ স্কয়ার যোগ y এর সহগ স্কয়ার √। তাহলে দেখো এখন যদি ক্যালকুলেশন তোমরা নিজের মতো করতে পারো তাহলে হয়ে গেল, তাহলে তেমন জটিলতা নেই। আর এই ধরনের অঙ্ক একটা পরীক্ষায় থাকে, এটা মাথায় রাখতে হবে যে এই অঙ্ক যেগুলো আছে, কটা আছে সবগুলো তোমরা করে ফেলবে এই নিয়মে। তাহলে এখানে বয়স আমরা স্কোয়ার করবো, তাহলে এটা পাবো ভিতরে x² - 2x + 1, এখানে পাবো y² + 16y + 64, এখানে পাবো 5 ইন্টু, এখানে আমরা সূত্র লিখবো, নিচে পাবো 9 আর 16 কত হচ্ছে 25, 25 রুট করলে 5 কেটে যাবে, 9x² 16y² প্লাস 100, 2ab যদি করি প্লাস 2ab তাহলে -24xy, 2bc যদি করি তাহলে 40 80 হচ্ছে 80y, আর 2ca করলে 60x পাচ্ছি, -60x পাচ্ছি। এখন দেখো এই 5 কেটে যাচ্ছে, তাহলে এখানে আমরা পাচ্ছি 9x²
16y² 100 minus 24xy 80y minus 60x and 5 চেঞ্জ করো, তাহলে এখানে পাবো x² 9x², এটা পার করে দিচ্ছি ওই সাইডে, তাহলে 8x² পাবো। তারপরে 24xy লিখবো, এরপর y² যদি এর পাশে নিয়ে যাই তাহলে 15y² পাবো। তারপর -2x যদি এর পাশে যায় তাহলে 16 আছে, তাহলে -58x হবে। এটা সাইড চেঞ্জ করলে প্লাস মাইনাস লক্ষ্য করবো তোমরা, 16y এখানে 8y বাদ দেবে, তাহলে 10 বাদ দিলে হচ্ছে 70, 6 বাদ দিলে 66, তাহলে এখানে হবে 66y। কনস্ট্যান্ট যদি আমরা চেঞ্জ করি তাহলে 64, এখানে 100 আছে, তাহলে পাবো 36 পাবো, 36 এটা সমান 0। এই অবস্থায় রাখা যাবে। এটা হচ্ছে 4 তো ক্যালকুলেশন আবার আমরা লক্ষ্য করি, দেখো 1 - 8 বিন্দু আর উৎকেন্দ্রিত হচ্ছে √5, তাহলে সেই অনুযায়ী এখানে পাচ্ছি আমরা দূরত্ব s দূরত্ব পাচ্ছি √x - 1² প্লাস y প্লাস 8² এখানে এখানে পাচ্ছি দ্বিঘাত হচ্ছে 3x - 4y - 10 হচ্ছে। এখান থেকে ক্যালকুলেশনটা লক্ষ্য করো, তাহলে এখানে 5 পাচ্ছি স্কয়ার করলে, এখানে স্কয়ার করলে পাচ্ছি, এখানে স্কয়ার করলে আমরা পাবো, এখানে একটা জিনিস ভুল হচ্ছে, এখানে পাবো হচ্ছে 16 স্কয়ার যদি করতেছি এই রুট উঠে যাচ্ছে, তাহলে এখানে পাবো 25, এই জায়গায় আমাদের 25 হবে আসলে, তাহলে এখানে পাচ্ছি হলো 5 তো আমরা এই পাশে গুণ করে দিব, 5 দিয়ে গুণ করে দিব, 5x² minus 10x plus 5 plus 5y² আর এখানে 580y 5 দিয়ে 64 গুণ করলে 4 × 20 আর থাকলো 2 3 দিকে 32 320 পাচ্ছি। তাহলে এখন সমীকরণটা লক্ষ্য করো, এখন যদি এই 5x² আমরা সাইড সেন্টারে পাবো 4x² 9x² আছে যেহেতু, তারপরে আছে হলো 16y², এখানে আছে 5y², তাহলে 11y² পাবো। তারপর x টার্ম 10x আছে, আর ওখানে -24xy লিখলাম আগে, তারপর আছে -60x, এখানে 20x প্লাস হয়ে যাচ্ছে, -50x পাবো। আর দেখো 80y আছে, এখানেও 80y আছে, কেটে যাচ্ছে, y টার্ম থাকতেছে না, তাহলে 320 থেকে আমরা বাদ দিব হলো কত, এটা বাদ দিলে 100 থেকে 320 বাদ দিলে -220 পাচ্ছি, আবার 5 বাদ যাচ্ছে, তাহলে 215 হচ্ছে, 225, এটা পার হয়ে গেলে মাইনাস, তাহলে 220 আর 5 225 হচ্ছে, মাইনাস 225 এটা। তাহলে ক্যালকুলেশনটা আমাদের এটা সাবধানে করতে হবে, এই কোয়েশ্চেনটা বড় আসে, পরাবৃত্ত উভয়তলের ক্ষেত্রে এই ধরনের অঙ্কগুলো একটু বড়, আর অন্য অঙ্কগুলো ছোট আছে। তো শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের গুরুত্বপূর্ণ একটা অঙ্ক দেখালাম, যে যদি উপকেন্দ্র এবং দ্বিঘাক্ষ বা নিয়ামক দেওয়া থাকে
সেই ক্ষেত্রে পরাবৃত্ত সমীকরণ কী হবে। আবার যদি উপকেন্দ্র, দ্বিকাক্ষ এবং উৎকেন্দ্রিক দেওয়া থাকে তাহলে উপবৃত্ত এবং অধিবৃত্ত সমীকরণ কী হবে। অর্থাৎ মূল যে কণিকের রিলেশন, কণিকের সংজ্ঞা থেকে আমরা পাচ্ছি SP/PM = E, একটা স্থির ধ্রুবক পাচ্ছি অনুপাতের মান, সেটা ব্যবহার করে আমরা তিনটা সমীকরণই বের করতে পারি। তো এই ধরনের অনেকগুলো অঙ্ক আছে এখানে, আমি ইম্পর্টেন্ট কিছু অঙ্ক তোমাদের দেখালাম। তো আশা রাখি তোমরা অনুধাবন করতে পেরেছ। তো তোমরা এগুলো প্র্যাকটিস করতে থাকো। পরবর্তী ক্লাসে আমি আরও অন্যান্য অঙ্কগুলো দেখানোর চেষ্টা করব। সে পর্যন্ত তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো, এই আশাবাদ ব্যক্ত রেখে আজকের ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।